অনেকের মনে একটা জ্বলন্ত প্রশ্ন, শিমুল কি আর ফিরবে না ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ? কেন তাকে বাদ দেওয়া হলো? তবে কি শিমুল একটা ষড়যন্ত্রের শিকার? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ব্যাচেলর পয়েন্ট এই কমেডি ড্রামা সিরিজটি দর্শকদের হৃদয় জয় করেছে তার অনন্য গল্প এবং চরিত্রের জন্য। কিন্তু সিজন 5-এ এসে অনেক দর্শকের মনে প্রশ্ন, সিরিজটি কি তার আসল রস হারাচ্ছে? যদি ব্যাচেলর পয়েন্ট দেখে আপনার বিরক্ত লাগে, তাহলে আপনার রুচি ঠিকই আছে। কেন বলছি? সিরিজের কেন্দ্রীয় চরিত্রগুলো একটা লাক্সারি লাইফ লিড করছে, যা সত্যিকারের ব্যাচেলর লাইফের সাথে পুরোপুরি বিপরীত। ফ্ল্যাটে একের পর এক নতুন চরিত্রের এন্ট্রি, মতলব, কাবিলার কাজিন রকি, শুভের বন্ধু মস্ত, এগুলো অনেক দর্শকের কাছে বিরক্তিকর মনে হচ্ছে। অথচ শিমুলকে কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে কাবিলার মায়ের অসুস্থতার অজুহাতে। কেন এমনটা হলো? তথ্য বলছে, সিরিজের স্ক্রিপ্টে চরিত্রের সংখ্যা বাড়লে প্রোডাকশন খরচ বাড়ে। কাজল আরাফিন ওমি নিজেই প্রডিউসার এবং পরিচালক হওয়ায় তিনি সাইড চরিত্রগুলোকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় চরিত্রগুলোকে কমিয়ে দিচ্ছেন। শিমুল শর্মা, যিনি কাবিলার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। এখন মূল প্রশ্ন, শিমুল কি আর ফিরবে না? সাম্প্রতিক আপডেট অনুসারে শিমুলের চরিত্র সিজন 5-এ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তার রিটার্ন নিয়ে আলোচনা চলছে এবং TMDB-তে উল্লেখ আছে যে হাবু শিমুলের ফিরে আসা পর্যন্ত জাকিরকে রুমে থাকতে দিচ্ছে। ফেসবুক এবং ইউটিউবে ফ্যানরা তার ফিরে আসা চাইছে এবং প্রেস মিটে শিমুল শর্মা উপস্থিত ছিলেন। তবে না ফেরার সম্ভাবনাও রয়েছে প্রায় 80% যদি স্ক্রিপ্টে নতুন টুইস্ট আসে। আরেকটা প্রশ্ন, কেন বারবার বিরক্তিকর চরিত্রগুলো আনা হচ্ছে? তথ্য থেকে জানা যায় সিজন 5 চলমান এবং এটা লাস্ট সিজন। 2026 সালের জানুয়ারি পর্যন্ত নতুন এপিসোড রিলিজ হচ্ছে, যেমন চ্যাপ্টার 9, এপিসোড 65-72। হয়তো এগুলো দর্শকদের আকর্ষণ ধরে রাখার কৌশল, যাতে ভক্তরা নতুন সিজনের জন্য অপেক্ষা না করে। অনেক দর্শক মনে করেন আসল ব্যাচেলর লাইফের স্পিরিট হারাচ্ছে। আপনার কাছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 কেমন লাগে কমেন্টে জানান। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।